খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু আগে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে নিট পরীক্ষা সম্বন্ধে। সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিংহ একটি রায়ে বলেছেন, রায় নয়, তিনি মন্তব্য করেছেন যে NIT যে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তিনি বলছেন যে নিট যারা পরিচালনা করে সেই সংস্থা NTA-কে তিনি প্রশ্ন করেছেন যে আপনারা যতবারই পরীক্ষা নিচ্ছেন বারবার কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? কোথায় UPSC-র তো পরীক্ষা এত বছর হচ্ছে, UPSC-র প্রশ্নপত্র তো ফাঁস হচ্ছে না, তো আপনাদের প্রশ্নপত্র কেন বারবার ফাঁস হচ্ছে? তিনি এই প্রশ্ন রেখেছেন। এবং এটা এই সুপ্রিম কোর্ট এই যে প্রশ্নটা করেছে NTA-কে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিট পরীক্ষা এখন দিচ্ছে NTA, ন্যাশনাল টেস্ট এজেন্সি। এই সংস্থা গত 10 বছর থেকে এই পরীক্ষাটা নিচ্ছে এবং প্রতিবারই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। গতকাল দেখলাম ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে বায়ুসেনার বিমানে নাকি একবার প্রশ্নপত্র পাঠানো হবে। আমার কথা হলো অর্থাৎ তিনি স্বীকার করছেন, অর্থাৎ তিনি নিজেও কাউকে বিশ্বাস করতে পারছেন না। ইতিমধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে, কিন্তু এইসব নির্লজ্জ মন্ত্রীরা তো পদত্যাগ করবেন না। তার কার্যকালে বারবার নিটের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তিনি কিন্তু গদি আঁকড়ে বসে আছে। ন্যূনতম দায়বুটটুকু নেওয়ার তার ইচ্ছা নেই বা দায়িত্ব নেই। এবং এখন তিনি বলছেন যে বিমান দিয়ে প্রশ্নপত্র পাঠানো হবে। শস্যে যদি ভূত থাকে তাহলে আপনি মহাবিমান দিয়ে পাঠিয়েও প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারবেন না। দেখুন, নিট হলো আমাদের দেশের সর্বোচ্চ পরীক্ষা, মেধাবী। কারণ এই পরীক্ষা যারা পাশ করবেন তারা দেশের খুব এই পরীক্ষার দিকে তাকিয়ে বসে থাকেন যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্নতে যারা যেসব ছাত্র নিজেদের ভবিষ্যতে তারা একটা হওয়ার স্বপ্ন দেখছেন, একজন ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। তো এই যে নিটের পরীক্ষার যে প্রশ্নপত্রটা বারবার ফাঁস হচ্ছে, সরকার বলছেন যে আমরা এবার ফিজ লাগবে না। আরে ফিজ যে লাগবে না একটা কথা হলো, ঠিক আছে, ফিজ লাগবে না, কিন্তু একটা পরীক্ষা যাওয়ার জন্য একটা ছাত্র কতটা পরিশ্রম করেছে। হোটেলে গিয়ে থেকেছে, কেউ হয়তো প্ল্যাটফর্মে থেকে রাত জেগে পড়াশোনা করে পরের দিন গিয়ে পরীক্ষা দিয়েছে, অনেকের পরীক্ষা ভালো হয়েছে। এখন হঠাৎ পরীক্ষা বাতিল হয়ে গেল, এত বছরের প্রস্তুতি তাদের শেষ হয়ে গেল। আমি শিলচরে পেয়েছি 2-3 জনকে যারা নিট পরীক্ষার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং তারা পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু কোন একটা জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়, এখন পরীক্ষাটা বন্ধ হয়ে গেল। আবার যখন পরীক্ষা দেবে তারা কি সেইভাবে প্রস্তুতি নিতে পারবে? এই কথাগুলো কিন্তু এখন উঠে আসছে নানা মহল থেকে। তো দর্শকরা, যার জন্য সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা করেছে। সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করার মানে কি? সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা পরীক্ষা নিচ্ছেন আর আপনাদের প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাচ্ছে, অথচ UPSC একটা এত বড় পরীক্ষা সারা দেশে পরিচালনা করে একটাবারও UPSC-র প্রশ্নপত্র লিক হয়নি বা ফাঁস হয়নি। আপনাদের মনে আছে 2 বছর আগে নিটের পরীক্ষায় প্রথম যারা টপার ছিলেন, এই টপার সব একটা কোচিং ইনস্টিটিউশনের ছিলেন। পরে জানা গেল এই কোচিং ইনস্টিটিউশনের সঙ্গে একটা সম্পর্ক ছিল NTA-র কিছু কর্তার। এই প্রথমে CBSC পরীক্ষাটা নিত, তখনও প্রশ্নপত্র ফাঁস হতো, কিন্তু এইভাবে ফাঁস হয়নি। কিন্তু যখনই NTA-র হাতে গেছে তখন থেকে দেখা যাচ্ছে এইসব ঘটনা ঘটছে বেশি। কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বারবার, এটা একটা বিরাট ঘটনা। এবং ইতিমধ্যেই ছাত্ররা প্রটেস্ট জানাতে শুরু করেছেন। আমাদের দেশে তো প্রতিবাদ জানানোর কোনো ভাষা নেই, সরকার যা করছে সেটাই ঠিক, এটা ভাবতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের একটু লজ্জাসহ মনে যে এই বারবার ঘটছে, আমার আমলে আমি কিছু করতে পারছি না, NTA-টাকে তিনি কেন বদলাচ্ছেন না? NTA-র পরীক্ষা পদ্ধতি, NTA-র কারা কারা কর্তা ব্যক্তি আছেন, এদেরকে কেন নিযুক্তি দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, এইসব প্রশ্ন এখন উঠছে। বিরোধী দলনেতাও রাহুল গান্ধী ওই বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং নিট ছাত্ররা আন্দোলন করছেন, তাদের উপর লাঠি পেটানো হচ্ছে। যারা পরীক্ষা দিয়েছেন আন্দোলন করছেন। এখন নতুনভাবে পরীক্ষা হবে, বলা হচ্ছে বায়ুসেনার বিমান দিয়ে এখন প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে, যাতে কোনো লিক না হয়। মানলাম বায়ুসেনার বিমান দিয়ে আপনারা পাঠালেন, কিন্তু প্রশ্নপত্র তো কোনো না কোনো শিক্ষক সেটা খুলবেন, বা প্রশ্নপত্র তো জানেন NTA-র কর্তারা কী প্রশ্ন যাচ্ছে, সেখান থেকে যদি ফাঁস হয় আপনারা কি আটকাতে পারবেন? NTA-র হচ্ছে না বদলানো পর্যন্ত নিটের পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেটা আটকানো সম্ভব নয়। আজকে সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা করলো, এই সুপ্রিম কোর্টের বিচারপতি যে প্রশ্ন রাখলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারবার 70 বার ফাঁস হয়েছে প্রশ্নপত্র, 1-2 বার হলে একটা কথা ছিল, প্রতি বছর ফাঁস হচ্ছে।
একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে, সেই পরীক্ষাটা আপনারা ভালোভাবে নিতে পারছেন না। এটা আমাদের একটা বিরাট একটা মানে শিক্ষা ব্যবস্থার একটা বিরাট গলদ আমি বলবো। আমরা কোথায় যাচ্ছি আসলে, যেখানে সারা পৃথিবী আমাদের পাশের দেশ চীন এগিয়ে গেছে। চীনেও তো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তাদের তো প্রশ্নপত্র ফাঁস হয় না। আপনারা বলবেন এত বিশাল দেশ, 21 লক্ষ মানুষ ছাত্র পরীক্ষা দিচ্ছে, দু একটা ফাঁস হয়ে যেতেই পারে, এটা কোনো কথা নয়। চীনে তো ফাঁস হচ্ছে না। অর্থাৎ আপনারা যারা এনটিআর কর্তারা আছেন, আপনারা কেউ না কেউ এটার সঙ্গে জড়িত রয়েছে, না হলে এ ধরনের ঘটনা ঘটতো না। সরকারও কিন্তু এই ব্যাপারে যে খুব একটা সিরিয়াস, এটাও আমি দেখছি না। এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই না। আমরা অন্য কিছুকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী। আমাদের কাছে যে বিষয়গুলো বিষয় নয় সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, এইগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ যেহেতু নিটের পরীক্ষার্থী সবার ঘরে ঘরে নেই, তাই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। কিন্তু মনে রাখবেন, আপনার যদি মেধাবী ছেলে মেয়ে থাকে, তার স্বপ্ন সে নিট পরীক্ষা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে কোনো ভালো কিছুতে ভর্তি হবে। সেই স্বপ্নটাকে মাটিতে পদদলিত করে পিষে ফেলা হচ্ছে, এটা কিন্তু একটা ঘটনা। তাই সুপ্রিম কোর্টের যা বিচারক যে প্রশ্ন করেছেন বিচারপতি, এটা আজকের শিক্ষা ব্যবস্থা বা আজকের পরীক্ষা ব্যবস্থার উপর এটা তিনি আঙ্গুলি তুলেছেন। একই সঙ্গে তিনি ইপিএসসির প্রশংসা করেছেন। এই বিষয়গুলো বিশেষভাবে মনে রাখার প্রয়োজন রয়েছে। নমস্কার।